আসসালামু আলাইকুম। সৌদি আরব জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা ওয়েল্ডিং এর কাজ জানেন, 6G অনলি 6G ওয়েল্ডিং এর 6G কাজ যারা জানেন তারা চাইলে সৌদি আরবে যেতে পারবেন। আপনার বাজেটের ভিতরেই আপনি চাইলে যেতে পারবেন। সো এটাতে টোটাল খরচ কত হবে এটা বলার আগে বলে নিই কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কি কি পদে আমরা লোক নিচ্ছি। তো এই মুহূর্তে লোক নিচ্ছি ওয়েল্ডিং 6G অনলি 6G কাজে। স্যালারি হবে হচ্ছে আপনার 1300 থেকে 1700 রিয়াল। থাকাটা ফ্রি পাবেন, খাবারের জন্য 300 রিয়াল পাবেন। এবং দ্বিতীয়ত আছে হচ্ছে আপনার ট্যাঙ্ক ফেব্রিকের স্যালারি হবে 1800 থেকে 2000 রিয়াল। থাকা ফ্রি, খাবারের জন্য 300 রিয়াল পাবেন। এবং ওয়েল্ডিং ফোরম্যান, যারা ওয়েল্ডিং ফোরম্যানের কাজ জানেন তারা চাইলেও যেতে পারবেন। আপনার স্যালারি হবে 1800 থেকে 2000 রিয়াল। ইন্টারভিউ দেওয়ার পরে বলা যাবে, প্রত্যেকটা কাজেই ডেলিগেট ইন্টারভিউ দেওয়ার পরে বলা যাবে, কিন্তু 18 নিচে আসবে না। 2000-এর উপরেও যেতে পারে, 2000 থাকতে পারে। সো 2000 রিয়াল স্যালারি হবে এবং খাবারের জন্য 300 রিয়াল পাবেন, থাকাটাও ফ্রি পাবেন। তারপরে যে কাজ আছে সেটা হচ্ছে আপনার বাস ড্রাইভার। অবশ্যই হেভি লাইসেন্স থাকা লাগবে। আপনারা যারা বাস ড্রাইভার এবং হেভি লাইসেন্স আছে, ঠিক আছে, হেভি লাইসেন্স আছে, তারা চাইলে যেতে পারবেন। স্যালারি হবে 1500 থেকে 1800 রিয়াল। থাকা ফ্রি, খাবারের জন্য 300 রিয়াল পাবেন। অবশ্যই ডেলিগেট ইন্টারভিউ দেওয়ার পরে স্যালারিটা একজ্যাক্ট বলা যাবে যে অত স্যালারি হবে, কিন্তু 1500, 1800, 1300 এইগুলোর নিচে হবে না। যে স্যালারিগুলো ফার্স্ট বলছি এই স্যালারির নিচে হবে না, উপরে হবে। সেটা হতে পারে 1500 থেকে, যেটা বলছে 1500 থেকে 1800, 1600 হইতে পারে, 1700 হইতে পারে, লাস্ট 1800 হইতে পারে। ঠিক আছে। সো এখানেও ডিউটি হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 6 দিন ডিউটি, 1 দিন ছুটি পাবেন। অবশ্যই ওভার টাইম করার সুযোগ আছে। ওভার টাইম 8 ঘন্টা ডিউটি করে আপনি ওভার টাইম করতে পারেন। বাদ বাকি যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী। এবং বাসস্থান, চিকিৎসা, ইন্স্যুরেন্স এগুলো হচ্ছে কোম্পানি বহন করবে। 2 বছরের পারমিট থাকবে। 2 বছর পর আপনি দেশে আসতে চাইলে কোম্পানি একবারে আপনাকে টিকিট কেটে পাঠিয়ে দিবে। আর যদি আপনি বেড়ায়া যেতে চান সেক্ষেত্রে রিটার্ন টিকিট কেটে পাঠাবে। এবং যদি আপনি ভাবেন যে না আমি আরো আমার পারমিটের মেয়াদ মানে ইকামার মেয়াদ বাড়াবো, সেক্ষেত্রে কোম্পানি রিনিউ করে দিবে, এটা কোম্পানি বহন করবে। অবশ্যই ইন্টারভিউ দেওয়ার সময় আপনাকে সুজুদা পরে অফিসে আসা লাগবে। পাসপোর্ট জমা দিবেন, ইন্টারভিউ দিবেন, মেডিকেল করবেন, পুলিশ ক্লিয়ারেন্স রেডি করবেন। যেদিনকে আপনাকে ফিঙ্গার করাই দিব সেদিনকে অনলি 30,000 টাকা পে করবেন। দেন ভিসা আসবে। ভিসার পরে ভিসা আগে দিয়ে দেবো, ভিসা চেক ব্যাক করবেন যে অরিজিনাল নাকি ডুপ্লিকেট, কোম্পানির নামে ভিসা হয়েছে কিনা, যে কোম্পানি বলেছি। দেখেন আমি বলতেছি বোধহয় যে আপনি চলে আসবেন এমনটা কিন্তু না। আপনি অবশ্যই আমার আগে আমার অফিসে আসবেন। বৈশাখ কথা বলার পরে যদি মনে হয় যে এখানে আপনি ফাইলটা জমা দিতে পারেন, দেন জমা দিবেন। অন্যথায় আপনি আরো 10টা এজেন্সি খুঁজে ঘুরে যাচাই বাছাই করে আপনি আসবেন, তাহলে আপনার জন্য ভালো, আপনার অনেক অভিজ্ঞতা হবে এবং আমারও আপনাকে বোঝাইতে অনেক বেশি সহজ হয়ে যাবে। মূলত আমরা তাদেরকে নিয়েই সমস্যায় থাকে যারা ফার্স্ট টাইমে চলে আসে যে ভাই আমি আর কোথাও যাই নাই, আপনার কাছে ফাইলটা নিয়ে আসছি। তারা হচ্ছে তাদেরকে অনেক বেশি বোঝাইতে হয়। আর আপনি যদি 4-5টা এজেন্সি যদি ঘুরেন বুঝেন, তাহলে আপনারা যেমন অভিজ্ঞতা বাড়বে, তেমনি করে হচ্ছে যে আমারও আপনাকে বোঝাইতে খুব বেশি সুবিধা হবে। আপনি বুঝতে পারবেন যে কার কথা কেমন। মানে এখানে আমি বলতেছি না যে আমার কথা আপনি বিশ্বাস করে নেন, এমনটা না। আপনি 10টা এজেন্সি ঘুরে যে এজেন্সিতে আপনার মনে হবে যে না এখানে দেওয়া যায় বা তাদের সুযোগ সুবিধা ভালো, ঠিক আছে, সেখানেই আপনি পাসপোর্টটা আপনার জমা করবেন। আমার কাছে দেওয়া লাগবে এটা কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, অফিসে আসবেন। বিস্তারিত আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন, ইনবক্সে মেসেজ দিতে পারেন, অথবা অফিসে এসে অফিস ভিজিট করে যেতে পারেন। ধন্যবাদ।